শুনছো ও মেজগিন্নি? মেজগিন্নি শুনছো? ও মেজগিন্নি, ভাইকে কি আমরা খেতে দিতে পারি না যে অত কথা তুমি তাকে গায়ে পড়ে শোনাতে গেছো? যদি গায়ে পড়ে বলেই থাকি তাতেই বা দোষ কি? তোমার ছেলেকে যদি তোমার সম্পর্কে এইভাবে বলি তোমার মানটা কোথায় থাকে শুনি? আরে বাবা, তুমি তাকে এইভাবে লাই দিলে আমরা তাকে শাসন করি কি করে? দিদি, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। পেটে মেরে আগে নিজের ছেলেকে শাসন করো, তারপর পরের ছেলেকে শাসন করো। তখন না হয় গায়ে পড়ে আমি কথা কইতে যাব না। আমার পাঁচু গোপালের সাথে কেষ্টার তুলনা, দেবতার সাথে বাঁদরের তুলনা। কে দেবতা আর কে বাঁদর সে আমি ভালো করে জানি। আর এও জানি যে তোমার মতো বেহায়া নিষ্ঠুর মেয়ে আর নেই। তোকেও আমি চিনি না, তোকেও আমি চিনি। ঘর জ্বালানি পর ভোলানি, বেহায়া মেয়ে মানুষ। ভগবানের বিহিত করবেন, এত দেমাগ তোর থাকবে না, লো থাকবে না। যিনি দিন রাত করছেন তিনি এর বিহিত করবেন। এর মধ্যে চুপ করে গেলে কেন দিদি? ভগবান হয়তো শোনেননি। বড় ঠাকুর ঘরে আসুন, শুনুন, তোমার দেওর আসুক, এর মধ্যে হাঁপিয়ে গেলে তো চলবে না। আমার সর্বনাশ করতে থামলে কেন? সর্বনাশ তো করছো তুমি। কেষ্টা যখন প্রথম এ বাড়িতে এলো সাত চড়ে মুখের আকার তো না, যা বলতো মুখ বুঝে তাই করতো। আর আজ আমাকে মুখের উপর স্পষ্ট বললো মেজ দিদি থাকতে আমি কাউকে ভয় করি না। আমার খাবে, আমার পড়বে, আমারই বুকের উপর বসে দাঁড়িয়ে পড়বে। এই শিক্ষা থেকে তুমি দিচ্ছ? তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি মেজ বউ, তুমি আর ওকে কখনো ডাকবে না, কখনো না। এই এই আপদ, কোথায় পালিয়েছিলি রে? পালাইনি তো। পালাসনি মানে কাজে ফাঁকি দেবার মতলব? হারামজাদা বেড়েছে তোর না? আজ আজ তোর ভাত বন্ধ। কারি কারি গিলছিস, দেখি কোথায় তোর অন্ন জোটে। এই পাঁচু, দেখবি তো যেন ও বাড়িতে গিলতে না যায়। ঠিক আছে। কোথায় পালিয়েছিলি কেষ্ট? পালাইনি তো, কালকে দোকানে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি অনেক রাত্রি, তাই বাড়ি ফিরতে পারিনি। খুব খিদে পেয়েছে মেজ দিদি। ওই বাড়িতে গিয়ে খাও। কেষ্ট শোন, আয় এদিকে আয়। বস। কুসুম। হ্যাঁ দিদি। ওকে খেতে দে। আচ্ছা। আহা, এত খিদে পেয়েছিল তোর? মা, বাবা আসছে যে। কেষ্ট মামা, তুমি শিগগিরই পালাও। কেন রে? আমি জানি না। কি খাবার ফেলে ওভাবে বসে আছো যে? জ্বরটা কি আবার বাড়লো? কি ভাত ফেলে উঠলে কে? ললিত নাকি? না, সে নয়। ও বাড়ির কেষ্ট খাচ্ছিল, তোমাকে দেখে ভয় লুকিয়ে পড়েছে। কেন? কেন তা সে তুমি ভালো জানো। আর শুধু সে নয়, তুমি আসছো খবর দিয়ে উমাও ছুটে পালিয়েছে। তো ও বেটি পালাতে গেল কেন? কি জানি, বোধ করি মায়ের অপমান চোখে দেখার ভয় পালিয়েছে। কেষ্ট তো পরের ছেলে, ও তো লুকোবেই। নিজের পেটের মেয়ে বিশ্বাস করতে পারলো না যে তার মায়ের কাউকে ডেকে এক মুঠো ভাত দেওয়ার অধিকার আছে। কেষ্টা, এই কেষ্টা, কতক্ষণ হেসে লাগলে বসে থাকবো রে? পিন্ডি গিলে আমায় উদ্ধার কর। নাও ধরো।
এই কেষ্টা, কাকে ডাকাডাকি করছো বড় বৌদি? কেষ্টা তো বাড়ি বারান্দা বসে কোক টাকালিয়া গিলছে। তাই নাকি? হ্যাঁ, ছোড়া যেচে পাত কাটছে অন্যের বাড়িতে, আমাদের মান ইজ্জত রাখবে না? ওগো, তুমি এর একটা বিহিত করো। এ সব ওই মেজগিন্নির চক্রান্ত। দেখো, বাগানটা তোমায় নিতে দিল না, দিঘিটা কেমন কায়দা করে হাত করে নিল, আর এখন কেষ্টাকে হাত করে আমার সংসারে অশান্তি পাকাতে চাইছে, আর তুমি তবু চুপ করে থাকবে? কেষ্ট, তুই আর এখানে আসবি না। যা, যা বলছি।